আমি একটা কাঠের গুঁড়িতে বসে আছি। এই কাণ্ডটি কেটে এখানে স্তূপাকৃত করে রাখা হয়েছে। এটা হলো ম্যাগ শিরিষ বা রেইন ট্রি গাছের কাণ্ড। কাণ্ডটি কেটে রাখার পরেও দেখেন এই যে এখান থেকে নতুন শুট গজিয়েছে, ওইখান থেকে গজিয়েছে, ওইখান থেকে গজিয়েছে। আসলে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকার জন্য আকুল আকুতি করে যায়, ঠিক তাই এই উদ্ভিদটি কেটে দেওয়ার পরে সে মনে করছে যে তার জীবনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, যার জন্য সে খুব ভালোভাবে ট্রাই করে দেখছে যদি একটু বেঁচে থাকা যায়। এই বেঁচে থাকার প্রয়োজন থেকেই, এই বেঁচে থাকার তাগিদ থেকেই সে এই যে এখান থেকে নতুন শাখা গজিয়ে আবার বেঁচে থাকার চেষ্টা করছে। আপনারা দেখবেন কোনো উদ্ভিদের কাণ্ড যদি কেটে কোথাও ফেলে রাখেন তাহলে সেখান থেকে এরকম ঘটনাটি ঘটে। এছাড়া আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা নিশ্চয়ই জানেন যারা বাগান করেন, বাগানে বেশ কিছু উদ্ভিদকে খাবার এবং পানির পরিমাণ কম দিয়ে তাকে বোঝানো হয় যে তোমার জীবনটা এখানেই শেষ, সুতরাং তুমি তোমার পরবর্তী বংশধরের জন্য ফুল ফুটাও এবং তুমি ফল দাও। বিশেষ করে ঘটনাটা কি ঘটে ওই জায়গায় তখন সেই উদ্ভিদটা ফ্লোরিজেন নামক বিশেষ ধরনের হরমোন নিঃসৃত করে ফুল ফুটায় এবং ফলে রূপান্তরিত করে পরবর্তী প্রজন্ম যেন তার টিকে থাকে, এই কারণে এটা করানো হয়। এছাড়া আমি চায়নাতে দেখেছি একটা গার্ডেনে বেশ কিছু ঔষধি উদ্ভিদকে এমন পরিমাণ স্ট্রেসে রাখা হয়েছে। আমি জিজ্ঞেস করলাম যে এটাকে কেন স্ট্রেসে রাখা হয়েছে, এইগুলিকে কেন এভাবে রাখা হয়েছে। তখন উত্তরটা ছিল এটাকে যখন প্রচুর পরিমাণে স্ট্রেস দেওয়া হয়েছে তখন এটার থেকে যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট বা অ্যালকালয়েড বা ফাইটোকেমিক্যাল এইগুলা তখন নিঃসৃত হবে। তখন যদি উদ্ভিদটাকে কেটে নেওয়া হয় তখন এটা দিয়ে ঔষধ তৈরি করলে মানব স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করবে। সুতরাং একটা উদ্ভিদকে আপনি যদি খুব বেশি আরামায়াস দিয়ে দেন তখন সে ফুল ফল কম দিবে। যদি আরামায়াস একটু কম দেন তাহলে দেখবেন একটু স্ট্রেসে পড়লে ঔষধি যে গুণগুলি সেইগুলিও তারা বের করে দিবে, ফাইটোকেমিক্যালসগুলি বের করে দিবে। এবং একটা উদ্ভিদ যখন স্ট্রেসে পড়ে সে বেঁচে থাকার জন্য, পরবর্তী বংশধরকে টিকিয়ে রাখার জন্য তখন এইভাবে সে ফুল ফল ফুটিয়ে নিজেকে টিকিয়ে রাখার জন্য একটা চেষ্টা করবে।